নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক খবর সামনে এসেছে। এতকাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা WBHS এর অধীনে পেনশনভোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে আইপিডি মাত্র 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেতেন। এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনলো রাজ্য সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেল। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে 2 লক্ষ টাকার সীমা অতিক্রম করলেও মিলবে ক্যাশলেস চিকিৎসার সুযোগ। এতদিন পর্যন্ত চাকুরিরত বা ইন সার্ভিস কর্মচারীরা 2 লক্ষ টাকার বেশি চিকিৎসার বিল হলে অগ্রিম বা অ্যাডভান্স নেওয়ার সুযোগ পেতেন, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে অর্থাৎ পেনশন হোল্ডারদের ক্ষেত্রে এই সুবিধা ছিল না। তাদের 2 লক্ষ টাকার পর নিজেদের পকেট থেকেই খরচ বহন করতে হতো, যা পরবর্তীকালে রিইম্বার্সমেন্ট বা প্রতিপূরণের মাধ্যমে ফেরত পাওয়া যেত। জটিল ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে এটি প্রবীণ নাগরিকদের উপর আর্থিক চাপ সৃষ্টি করত। এই বৈষম্য দূর করতে এবং সংকটজনক মুহূর্তে পেনশনভোগীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এই নতুন মেকানিজম চালু করেছে। চিকিৎসা চলাকালীন যদি দেখা যায় বিলের অঙ্ক 2 লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে, তবে এই বর্ধিত সুবিধা পাওয়ার জন্য কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হবে। পেনশনভোগী বা তাঁর পরিবারের প্রতিনিধিকে এমপ্যানেলড হাসপাতালের কাছে ফর্ম সি পূরণ করে জমা দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী 10 দিনের চিকিৎসার সম্ভাব্য খরচের হিসাব বা এস্টিমেট তৈরি করবে। এর সঙ্গে কেন এই চিকিৎসা জরুরি তার প্রোগনোসিস রিপোর্ট বা চিকিৎসকের মতামত যুক্ত করে WBHS পোর্টালে আপলোড করবে। অর্থ দপ্তরের মেডিকেল সেল এই নথিগুলি খতিয়ে দেখবে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো নথি পাওয়ার 24 ঘন্টা যে ওয়ার্কিং আওয়ার্স, তার মধ্যে দপ্তরকে সিদ্ধান্ত জানাতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে কোনো উত্তর না আসে, তবে ধরে নেওয়া হবে যে আবেদনটি অনুমোদিত বা ডিমড অ্যাপ্রুভড। সরকার হাসপাতালে দেওয়া এস্টিমেটের 75% অর্থাৎ 75% টাকা অনুমোদন করবে 1000 টাকার গুণিতকে। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্ত মনে রাখা প্রয়োজন। এই সুবিধা শুধুমাত্র হাসপাতালে ভর্তি বা আইপিডি চিকিৎসার ক্ষেত্রেই প্রযোজ্য। চিকিৎসা শুরুতেই বা হাসপাতালে ভর্তির আগেই কোনো এস্টিমেট জমা দেওয়া যাবে না। চিকিৎসা চলাকালীন যখন খরচ 2 লক্ষ পার হওয়ার উপক্রম হবে, তখনই আবেদন করা যাবে। প্রতিবার 10 দিনের জন্য এই অনুমোদন পাওয়া যাবে। চিকিৎসা দীর্ঘস্থায়ী হলে একই পদ্ধতিতে বারবার আবেদন করা সম্ভব। এই নির্দেশিকাটি 2রা মার্চ 2026 থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে মনে রাখবেন, অনুমোদিত সীমার বাইরে কোনো খরচ হলে বা স্কিম বহির্ভূত কোনো বিল হলে তা পেনশনভোগীকেই মেটাতে হবে। এই নতুন নিয়মটি রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মী এবং ফ্যামিলি পেনশনভোগীদের চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা কমিয়ে বড় স্বস্তি এনেছে। অর্থাৎ পেনশনভোগীদের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যে ফ্যামিলি পেনশনভোগী আছেন, তাঁরাও এই সুবিধা পাবেন। পেনশনভোগীদের জন্য 2 লক্ষ টাকার বেশি ক্যাশলেস সুবিধা সংক্রান্ত যে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।